ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ ইজ্জাতুল জালাল ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে তোমরা দুনিয়ার মধ্যে তোমার আব্বা এবং আম্মার খেদমত করতে হবে, সেবা করতে হবে। সুবহানাল্লাহ। আব্বা এবং আম্মার সেবা করতে হবে, খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যখন পৌঁছে যাবে শেষ বয়সের মধ্যে, তখন তোমরা তাদের এমন সেবা যত্ন করবা, সর্বোচ্চ সেবা করতে হবে এবং আব্বা এবং আম্মার সাথে কাউকে শেয়ার করা যাবে না। একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে তাদের সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা'নারুকা। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আব্বা এবং আম্মা তোমার জান্নাত, আব্বা এবং আম্মা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছোট কালে বাবা মারা যায়। এতিম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মা এবং সন্তান দুইজন। তিনি রাস্তাঘাটে পাড়া মহল্লার মধ্যে বকরির হাড্ডি, দুম্বার হাড্ডি, উটের হাড্ডি টুকাইয়া টুকাইয়া এগুলা গসা মাজা করে দুইয়া বাজারের মধ্যে বিক্রি করে সংসারের জন্য খাবার কিনে আনেন। সুবহানাল্লাহ। ওই জমানার মধ্যে হাড্ডি বেচা বিক্রি হতো। এখন যেরকম লাকড়ি বেচা কিনা হয়, ওই সময় আবার এরকম বিভিন্ন পশুর উচ্ছিষ্ট হাড়গুলা বেচা বিক্রি হতো। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এভাবে টুকাইয়া টুকাইয়া বাজারে বিক্রি করে মা এবং সন্তান দুইজনের জন্য খানা কিনে এনে জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। মা ভক্ত এবং মায়ের দোয়ায় কত উপরে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বয়স যখন 22 বছর, প্রতি বছর উমরায় যান, হজে যান, মক্কা নগরীতে বাড়ি। একবার 22 বয়সের কালে তিনি যখন হজ করতে গেলেন, হজ করতে যাওয়ার পর তাওয়াফ করলেন, ঘুরতেছেন। হঠাৎ করে দেখলেন একদল মুরব্বীরা তারা খানা খাওয়ার জন্য দস্তরখানা বিছাইলেন। দস্তরখানার উপরে তাদের বর্তন বিছাইলেন, প্লেট বিছাইয়া খানা খাইবেন, খানা ডালতেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি
যখন তাদের কাজ দিয়ে হাঁটতেছেন, এমন সময় একজন মুরব্বী ডাক দিলেন, বাবা গো, তুমি এদিকে আসো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন। মুরব্বী বললেন, বাবা তুমি বসো। তাদের পাশে বসলেন। বসার পর বললেন, তুমি আমাদের সাথে খানা খাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে খানা খাইতে বসে গেলেন। ওই মুরব্বী বলতেছে, বাবা তোমার বাড়ি কি কুরাইশ বংশে? তুমি কি কুরাইশ বংশের লোক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমি কুরাইশ বংশের লোক। এই বলে খানা শুরু করলেন। সুন্নত তরিকা মতো খানা শেষ করার পর মুরব্বী বলতেছেন, বাবা গো, তুমি খানা খাইলা, তোমার পরিবারের মধ্যে কে আছে? শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার পরিবারের মধ্যে আমার মা আর আমাকে ছাড়া আর কেউ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা যান, আপনি আমাকে কুরাইশ বংশ বলে ডাক দিলেন, আপনি কিভাবে জানলেন, বুঝলেন আমি কুরাইশ বংশের লোক? মুরব্বী বলতেছে, আমার জানার বাকি নাই, কারণ কুরাইশ বংশের লোকদেরকে মেহমানদারির জন্য ডাক দিলে তারা সাথে সাথে মেহমানদারি গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা যান, আপনাদের বাড়ি কোথায়? মুরব্বী বললেন, আমাদের দেশের বাড়ি হলো মদিনায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি মদিনা হয়, মদিনার মধ্যে বড় একজন আলেম আছে, আমি তার সাথে একটু দেখা করতে চাই, তার সহবত নিতে চাই, দয়া করে আপনাদের সাথে কি আমাকে একটু মদিনায় নিয়ে যাইবেন? ওই মুরব্বী বলতেছে, একটু চুপ করে রইলেন। মুরব্বী চুপ হইয়া একটু পরে বলতেছে, হ্যাঁ বাবা, আমরা 7 জন লোক এসেছিলাম মদিনা থেকে, আমাদের মধ্য থেকে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তার ওটটা খালি যাইবে, তুমি আমাদের সাথে ওই ওটে সাওয়ার করে মদিনায় যাইতে পারবা। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বিদের সাথে ওটে সাওয়ার করিয়া মদিনায় রওনা হইয়া গেলেন। বললেন, মদিনা কোন জায়গায় যাইবা? বলে, আমি মদিনার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় হাদিসের খাদেম আছে, আমি ওনার কাছে যাব, ওনার খেদমতের জন্য, ওনার দোষ গ্রহণ করার জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মুরব্বিরা দেখায় দিলেন, ওই যে মদিনার অমুক জায়গার মধ্যে, মদিনা মসজিদে নববীর মধ্যে উনি দাওয়াত দেন, তুমি চলে যাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন মদিনার ওই জায়গার মধ্যে। যাইয়া মসজিদে নববীর মধ্যে যাইয়া এক পাশে বসে পড়লেন। নামাজের সময় হয়ে গেল। নামাজ আদায় করিয়া যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্স দেওয়া শুরু করলেন, সকলকে বলতে লাগলেন, খাতা কলম নিয়ে সবাই হাদিসগুলো লিখতে থাকো। হাজার হাজার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা হাদিস লিখতেছেন খাতা এবং কলমে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়স হলো 22 বছর, গরিব মানুষ, আবার গেলেন মক্কা থেকে, তার কাছে নাই খাতা কলম, কোনো কিছুই নাই। তিনি মনে মনে ভাবলেন, আমি আর চুপ থাকবো কেন, বসে থাকবো কেন? তিনি ডান হাতে একটা কাঠি হাতে নিলেন, বাম হাতের তালুকে কাগজ বানাইয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসগুলো বলতেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাঠি দিয়া বাম হাতের মধ্যে লিখতেছেন। এইভাবে বলতে বলতে লিখতে লিখতে 100 হাদিস যখন শেষ হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এখন আজান হবে, নামাজের সময় হয়ে গেছে, তোমরা সবাই ওযু ইস্তেনজা সেরে আবার নামাজের জন্য প্রস্তুতি নাও। সবাই যখন চলে গেল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসে রইলেন। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বাবা গো, তুমি এদিকে আসো। কে নাম তোমার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর আমার নাম মুহাম্মদ। বলে, কোথায় থেকে এসেছো? বলে, আমি এসেছি মক্কা থেকে। তো তোমার হাতে কাগজ নাই, কলম নাই, কিন্তু আমি দেখলাম
আমার হাজার হাজার ছাত্রদের সাথে তুমিও লিখতেছ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সবাই যখন লিখতেছে আমি নিজে নিজে চিন্তা করলাম আমি আর বসে থেকে লাভ কি, আমিও আমার ডান হাতে একটা ছোট কাঠি পাইলাম, কাঠিটা ডান হাতে নিলাম, আর বাম হাতকে কাগজ হিসাবে আমি সমস্ত হাদিসগুলো লিখলাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার সাথে কি মশকরা করতেছ, আমার সাথে দুষ্টামি করতেছ? ইমাম শাফি বললেন, না হুজুর, মশকরা করি না, দুষ্টামি করি না। ইমাম মালিক বললেন, তাহলে দেখাও। বাম হাত দেখাইলেন, কোনো লেখা নাই। ইমাম মালিক বললেন, তুমি কি জন্য আমার সাথে বাহানা করতেছো? এটা তো রাসূলুল্লাহর হাদিসের সাথে বেয়াদবি, জোরে নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি যদিও আপনি মনে করেন বাম হাতে লিখেছি, মূলত আমি বাম হাতে লিখি না, আমি আমার অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলা লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি আমাকে এক এক করে সবগুলা হাদিস শোনাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া শুরু থেকে এক এক করে 100টা হাদিস বললেন এবং এমন ভাবে বললেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেভাবে হাদিসগুলো বলেছেন, যেখানে থেমেছেন, যেখানে মানুষদেরকে